জয় জগন্নাথ। শুভ সকাল বন্ধুরা। তো বন্ধুরা সবাই কেমন আছো? আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই, গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন, তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এদিকে তো ঘরের কাজ টাজ সব সারা হয়ে গেছে, বাসনটাও ধোয়া হয়ে গেছে, আর কোনো কাজ সারা হয়নি, মানে ঘর দোর মোছা টোচা কিচ্ছু হয়নি। এদিকে বাসন ধুচ্ছি। আর ধরো আজকে কী বার? সোমবার। তো এদিকে মেয়ে কিন্তু কপালে তুললো, আর পড়া থাকে না ওদের, হচ্ছে সোমবারে সকালে ওদের পড়া, আজকে কারোরই পড়া নেই জানো তো। এদিকে পুজোর বাসনটা দেখো লেবু দিয়ে মাজলে কিন্তু খুব পরিষ্কার হয়। আর ছোটো মেয়ে আবার যাবে কিন্তু ওই যে ওর বাবার সাথে হাসপাতালে ডাক্তার দেখাতে যাবে। আর আমি কিন্তু যাব না। আমি যাব না কেন বলো তো? আমি হচ্ছে ব্যাংকে যেতে হবে, ওই যে কেআইসি ফর্ম জমা দিতে হবে নাকি, একটা মেসেজ দিয়েছিল, ওর জন্যে আবার ব্যাংকে যাব। তো ব্যাংকে যাব মানে আমাদের বাড়ির সামনেই, আমাদের বারান্দার ঘরের থেকে বেরিয়েও 5 মিনিট সময়ও লাগে না আমাদের ব্যাংক, এতই কাছে হয়েছে। আগে কিন্তু বাজারে ছিল ইকো ব্যাংক, আর এখন কিন্তু একদম কাছে চলে এসছে, খুব ভালো হয়েছে। তো শাখাটা কিন্তু বাজারেই আছে। আর এই দেখো আমাদের গোপাল সোনা। তো ওই যে মধ্যেরটা দেখছো, ওটা আমার দিদির গোপাল ননি, আর ওই যে ওই পাশে দেখছো ওটা আমার মার গোপাল গোপু, আর এই যে ওই পাশে ওইটা আমার পিস লাড্ডু গোপাল। তো 3 ভাই একসাথে দিদিদের বাড়িতে কাজ হচ্ছে। আর ওই দেখো মানে সব রেখে দিচ্ছি, বাসন কুসন ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা সকালে একটু খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়া বলতে কেউ আজকে আর ভাত খেলো না, সবাই মুড়ি ঠুড়ি খেলাম। এদিকে বর গেছে মেয়েকে নিয়ে ডাক্তারখানায় হাসপাতালে, আর আমি যাচ্ছি ব্যাংকে। তো বন্ধুরা মানে এই যে তরকারিটা বানিয়েছি, মানে আজকে আমার রান্না করতে আর কোনো ইচ্ছাই করছিল না, আমি রান্না করবো কি, ব্যাংকে গেছি, ওদিকে তো একটু দেরি হয় আসতে। আর কচুরলতি আর নিরামিষ সোমবার, আর ধরো কচুরলতি আর এই যে আলু পটল রসা। তারপরে তো মেয়ে হাসপাতালে গেছে জানো তো, হাসপাতালে ডাক্তাররা মানে এত ঘাবড়িয়ে দেয়। আমার মেয়ের চোখে বললাম না, চোখের একটা প্রবলেম হয়েছে, চোখে একটা কুটো নাই যাই হোক একটা কিছু গিয়ে পড়েছিল। বিশ্বাস করবা, ডাক্তারে বলেছে মেয়েকে ভর্তি করে ওখানে মানে রেখে দেবে একদিন, আজকে ভর্তি করে রেখে দেবে, কালকে ওটাকে সেই কাটা করে বের করবে, কাটাছেঁড়া করে। কি সত্যি বলো। আর তোমাদের দাদা ভাইয়ের ফোনটা হাত থেকে পড়ে গেছে, তো ফোনটাতে ধরো স্ক্রিনে কাজ হচ্ছে না। তো অন্য একজনের ফোন করেছে, একবার করেছে আমি ধরিনি, পরের বার যখন করেছে ফোনটা ধরেছি। তারপরে বলছি কি বান্টিকে ভর্তি করে থুয়ে আসবো, তারপরে আমি বাড়ি এসে জিনিসপত্র নিয়ে ভর্তি করবো কেন, আমার তো শুনে হয়ে গেছে। আমি কি যে কাঁদছি, আমার হাতে কোনো কাজ আসছে না জানো, হাত পা কাঁপছে। আর আমার কি কান্না, আমার একটুও ভালো লাগছে না। আমার মেয়ে আমার জান, আর আমার মেয়ের এইরকম হবে, আমার মেয়ের চোখটা এই অবস্থা হয়ে গেল, আমি সে কী করবো। আর তারপরে আমার দিদিকে ফোন করেছি, আমি তো বলেছি চলে আসো মেয়ে, খবরদার ভর্তি করবে না, তুমি চলে আসো মেয়েকে নিয়ে, পরে দেখছি, আগে যোগাযোগ করে দিকে দেখি। তারপরে আমার দিদিকে ফোন করেছে, আমার দিদি বলেছে না তুই একটা ডাক্তার আগে দেখা, তারপরে ওইটুখানি মেয়ের ওরকম খবরদার কিছু করবি না। তারপর আমি বললাম দিদিকে যে আমাদের নবদ্বীপে বিমল হর ডাক্তার আছে, খুব নামকরা, খুব ভালো ডাক্তার বিমল হর। আমার দুই মেয়ে ছোটোবেলায় চোখ না লাল হয়ে গেছিলো একদম, বড়োটার প্রথমে হয়েছিল, তারপর ছোটোটা শুধু লাল, মানে একদম খুব খারাপ হয়েছিল, শুধু চোখ না, মানে জ্বর বলার কথা নেই। তারপরে ধরো চোখের জন্য ওই ডাক্তার দেখাতাম, আর সমাদ্দারকে দেখাতাম, শিশু ডাক্তার। সমাদ্দার খুব ভালো ডাক্তার, সমাদ্দার চুচুড়ার ডাক্তার, এই আমাদের সমুদ্রগড়ে আসতো আর কালনায় আসতো। সমুদ্রগড়ে সোমবারে আসতো আর কালনাতে মঙ্গলবার শুক্রবার। তো দেখিয়েছি জানো, মেয়েগুলো নিয়ে প্রচুর ভুগেছি জানো। তারপরে তো ধরো আমি এই যে জামা কাপড় কাচ্ছি, সে আমি ভগবান যেন আমার ক্ষমতা নেই, তাও আমি এই যে কাচা ধোয়া করছি। তারপরে দিদিকে ফোন করলাম, দিদি ওই কথা বললো। তারপরে কি করব, ধরো তরকারি বানিয়েছি, কাঁচা ধোয়া এদিকে করছি, এদিকে আমার মনে হচ্ছে কি আমি যদি না বানাতাম সেদ্ধ ভাত করে পালিয়ে রাখতাম জানো, মানে এমন একটা দিন হয়েছে। তারপরে তো ধরো এই যে
মানে আমার চিন্তা মন পড়ে রয়েছে যে আমার মেয়ের কাছে, জানো। আর আমার মানে জীবন, আমার ছোটো মেয়ে, 2 মেয়ে আমার জীবন। আমার ছোটো মেয়ে মানে ছোটো তো বলো, সবাই দুটোকেই ভালোবাসি জীবনের থেকেও। আমার মানে আমি বলি আমার যা হোক হোক, আমার 2 মেয়ে যেন সুস্থ থাকে সব সময়। সবাই বলে এটা সবারই ইয়ে যে তার সন্তানরা সবসময় সুস্থ থাকুক। আর যে মানে মেয়ের জন্য আমার এতটাই খারাপ লাগছে, আমি যে কিভাবে কাজ করছি একমাত্র আমিই জানি। আর বড় ওইটাও বোনের জন্য যে কেমন করছে বড় মেয়ে, জানো। ও তো বোনকে খুব ভালোবাসে, এদিকে কিন্তু একটু রাগ করলেও কিন্তু বোনকে খুব ভালোবাসে। তো ঠাকুরের কাছে বলছে। আর এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম সব ছাড়িয়ে দিলাম। আর এদিকে দেখো মেয়ে এসছে ডাক্তারখানার থেকে, চলে এসছে। তো স্নান টান করে উঠলো হাসপাতালে যখন গিয়েছিল। আর এদিকে খিদে পেয়েছে, সকালে তো ধরো ভাত খায়নি, মুড়ি টুড়ি খেয়েছে, তো একটা আম ছিল বানিয়ে দিলাম। ভাত খাওয়ার জন্য জানো একটু তখন একটু দুটো ধরেই মানে গায়ের পরে একটু হাত দিয়েছিলাম। তো মেয়ে ভাত খেতেই যাবে না, ভাত বসাতেই দিল না। তো দেখো এই যে আমটা বানিয়ে দিলাম, আটিটা খেলো না, আটিটা আমি খেলাম। আর আজকে স্নান যাত্রা, তো ঠাকুরের কাছে বড় মেয়েও ওই একটা আম আছে পুজো দেবে, তো ওটাও বললাম খেয়ে নিস। আর তোমাদের দাদা ভাইও কিন্তু আম খেতে চায় না, হয়তো একটুখানি মুখে দিল, আমটা কিন্তু আমি ভালোবাসি। আর এই যে লেবুটা বানিয়ে খেয়ে দিচ্ছি, এদিকে ঝোল বসিয়েছি। তো এই যে লেবুর বুকো আর বীজ কিন্তু ফেলে দিচ্ছি। তো এই যে লেবু কিন্তু সবাই ভালোবাসি। আর এদিকে লেবু বানানোর জন্য কিন্তু আমাদের লেবুটা ঠিক মতন খাওয়া হয় না। তো আমার তো ধরো এখন তো লেবুটা কম আনা হয়, যখন আমার শ্বশুর ছিল তো বিয়ের পর তো খুব লেবু নিয়ে আসতো। আমি না এত আলিসি, মানে সব কাজে করলেও লেবু বানানোতে খুব আলিসি, জানো তো। তো আমার কি আলিসি লাগতো, আর বলতো কি বোমা বানিয়ে রান্নার সময় বানিয়ে জল দিয়ে দিবা, জলে ভিজিয়ে। তো তারপরে এই যে জলে ভেজে ঠেলতাম। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া কোনো রকম কটা খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে ডাক্তারখানায়। তো ভেবেছিলাম ধরো 4টের দিকে বেরিয়ে গেছি, একটু বসলাম বসে টসে, তারপরে ভেজা জামা কাপড় সব ছাড়ালাম, তারপরে 4টে ট্রেনটা ধরবো বলে বেরিয়ে গেছিলাম। তো 4টে ট্রেন ছিল না, 4:41 ট্রেন পেয়েছি। আর এই দেখো মানে ডাক্তারখানায় এসছি, ওই পাশে ডাক্তারখানা। আর ডাক্তারখানাতেও কিন্তু আলাদা ঘর আছে, ওখানে ফ্যান চলছে বসার জন্য। তো ওই যে নবদ্বীপে দেখলাম বিশাল বৃষ্টি হচ্ছে, স্টেশন থেকে প্রচুর মেঘ দেখে এসেছি, জানো। তো এই যে এটা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে এসেছি, এটাও নবদ্বীপ। তো এটা হচ্ছে তারপরে ধরো এটা হচ্ছে বোসপাড়া। তো এখানে দেখলাম আসলাম যখন বৃষ্টি হচ্ছিলো না, তো বাইরে একটু ঠান্ডা হাওয়া বসলাম, তো বিশাল বৃষ্টি পরে নেমে গেল। আর ডাক্তারখানায় দাঁড়িয়ে রয়েছি, আমি তো ঘরে গিয়ে বসেছিলাম। দিয়ে ধরো তোমাদের দাদাভাই বললো বাইরে এসে বসো, আর তারপরে ডাক্তার দেখিয়েছি। তো বন্ধুরা ডাক্তার দেখিয়ে এখন একটু শান্তি, মানে একটু ভালো আছে আগের তুলনায়। তো মেয়েটার চোখের মধ্যে ধরো যেটা ঢুকেছিল ডাক্তারে বের করে দিয়েছে। আর মানে আমার যে এখন কতটা ভালো লাগছে, তবুও বলেছে একবার চেক আপ করতে, এখন যেন আর কোনো প্রবলেম হয় না পরবর্তীতে। তো বলেছে সামনের সপ্তাহে একবার চেক আপ করে নিয়ে যেতে। তাও তো 2টো ড্রপার দিল, প্রথমে একটা দিল, তারপরে খানিকটা পরে আবার একটা দিল। তারপরে মানে বাচ্চা মানুষ চোখের মধ্যে ধরো একটা মেশিন, সন্ন্যার ধরনের একটা মেশিন দিয়ে ওটা বের করবে। আমাকে তো ধরতে বললো প্রথমে, তো আমি তো ধরেছি, সেটা করা যায়। তারপরে হেল্পার মানে কম্পাউন্ডার ওখান থেকে 2-3 জন ছিল, তোমাদের দাদা ভাই আমি ডাক্তার সব ধরে তারপরে কিন্তু বের করেছে ওটাকে। মানে তারপরে আবার ওষুধ দিয়েছে। তো 350 টাকা ধরো ভিজিট নিল। আর ওষুধ আনা হয়েছে 2টো ড্রপার 250 টাকা না 260 টাকা দিয়ে 2টো ড্রপার আনা হয়েছে। তারপরে তো ধরো আর প্রচুর জল, মানে হেঁটে গেছি যেটুখানি, আর আসার সময় কিন্তু ওখান থেকে হেঁটে আসিনি, মানে নবদ্বীপে তো জানোই বৃষ্টি হলে প্রচুর জল হয়ে যায়। তাও ওখান থেকে টোটো করে এসেছি। আর এখানে কিন্তু আমাদের স্টেশনে নেমে আসার সময় হাঁটতে হাঁটতে আসলাম। মেয়ে বললো মা ক্লিপ কিনবো, হেঁটে চলো, কেন ওই টোটোয় গেলে ক্লিপ কিনা হবে না, ওই জন্যে কিন্তু হাঁটতে হাঁটতে আসলাম। আর ওদিকে আসতে গিয়ে মানে ডাটা দেখলাম খুব সুন্দর পাতাগুলো, ডাটাগুলো। তো আসার সময় 2 আটি নিয়ে আসলাম। আর এসে দেখলে মানে পুচকু আবার একটু এসেছিলো, মানে অন্য সময় ডেকে 2-1 সময় মন না হলে না ডেকেও আসবে না, আর এখন সেদেই আসলো। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বললো, আর কমেন্ট করে জানিও। তো আগামীকাল দেখা হচ্ছে বন্ধুরা। আর দেখো মন মেজাজটা তো ঠিক মতন একটু ভালো নেই, আজকে সবাইকে ঠিক মতন বলতে পারিনি। তো বন্ধুরা কিচ্ছু মনে করো না,
যারা যারা কমেন্ট করেছো অনেক ধন্যবাদ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার একটু বড় উপকার হয়। তো এখন একটু মুখে তাও একটু হালকা হাসি এসেছে জানো, আজকে আমার দিনটা যেরকম ছিল না। শুভরাত্রি বন্ধুরা।